সুখবর পেলেন বেসরকারি শিক্ষকরা, এমন একটি সংবাদ প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল পত্রিকা। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে কত বাড়বে তা তিনি জানাননি। তিনি বলেছেন, শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে। বুধবার দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে তিনি একথা বলেন। এর আগে বেলা 11টার দিকে বঙ্গভবনে সিআর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে যান সিআর আবরার। সেখানে সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদও উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি এবছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হচ্ছে। এবছরই কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে 1-2 বাজেটে হবে না, 3-4 বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে। প্রসঙ্গত, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।